হ্যাঁ গো হ্যাঁ হয়ে গেছিস তুই কিন্তু বড় হয়ে গেছিস তোমার পানিতে আটা চলবে না ঠিক আছে দাদাকে তোলো দাদাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সকলে খুব ভালো আছি। সকাল সকাল উঠে বাবুকে ব্রেকফাস্ট খাইয়ে আমরা সকলে মিলে চলে যাচ্ছি ছাদে, কারণ আজকে আমরা খাবো আমরা টক। তো সেই জন্য আমরা পারতে হবে। তো এখানে মাহিদার আমি চলে আসলাম, তারও আগে চলে এসেছিলো আমার দিদি। তো আমার দিদি এদিকে আমড়া পাড়তে শুরু করে দিয়েছে। যেহেতু অনেক বড় গাছ, গাছেতে তো ওঠা যাবে না, তাই লাঠি দিয়েই পাড়তে হবে। তো এখানে আমার দিদি আমড়া পেড়ে নিচ্ছে। এত বড় গাছ আর এত আমড়া হয়েছে, না দেখলে হয়তো বুঝতেই পারবেন না। আর এখানে আমার বাবু ছাদে উঠে এতটা আনন্দ যে কি বলবো। যেহেতু ঘেরা ছাদ, এত বড় ছাদ, তো আনন্দ তো হবেই। তো এখানে ছাদে আছে বিরাট বড় একটা পাখির খাঁচা, যেখানে আমার বড়দা অনেক পাখি পুষতো। এখন এই গরমের জন্য পাখিরা মারা যাবে, সেই কারণে পাখিগুলো এখন বিক্রি করে দিয়েছে। সো বাবু এখানে দেখুন কিভাবে দৌড়াদৌড়ি করছে। ওকে তো আমি আর ধরিই না, যেহেতু ঘেরা আছে। এখানে দেখুন এত ছোট বাতাবি লেবু গাছে কি সুন্দর ছোট ছোট বাতাবি লেবু হয়েছে। আরও অনেক গাছই আছে, কিন্তু তার মধ্যে ওই যে ওখানে পুঁইশাক গাছ হয়েছে, দেখুন কি সুন্দর, তাই না? আরও অনেক গাছ আগে লাগানো ছিল, এই গরমের জন্য সেই গাছগুলো অনেক মারা গেছে। শীতকাল হলে আমার আব্বু আরও বেশি গাছ লাগায়। তো বাবুকে তো আমি ধরিয়ে নি, এতটাই দৌড়াদৌড়ি করছে। আর এখানে আমাদের আমড়া পাড়াও হয়ে গেছে, দেখুন কতটা আমড়া পাড়া হয়েছে। আজকে তো আমার দিদিরা চলে যাবার কথা আছে, কিছুটা নিয়ে যাবে আর আজকে কিছুটা হবে আমড়ার টক। চলো, এদিকে আমড়া পাড়াও কমপ্লিট হয়ে গেছে। আর বাবুর আজকে হঠাৎ আবদার করলো নানির কাছে আমি ফুটি খাবো। তো যেহেতু ওর সর্দি করেছে, ফুটিটা অনেকক্ষণ ধরে ফ্রিজ থেকে বের করে রাখা হয়েছিল, তো সেটাই গ্লাসে করে ওকে দেওয়া হয়েছে, সেটাই বসে বসে খাচ্ছে। হঠাৎ দেখলাম বাবুর চুলটা সত্যিই অনেক বড় হয়ে গেছে। ওর নানিও খুব বকাবকি করছিল যে এত বড় চুল কেন কাটিসনি, বাচ্চার এত গরম হয়, কষ্ট হচ্ছে। তো ভেবে নিলাম আজকে যেহেতু বাড়ির কোনো কাজের চাপ নেই, বাবুকে নিয়ে বেরিয়ে পড়ি চুল কাটতে সেলুনে। তো আজকে সত্যিই বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে সেলুনে। সাথে ছিল আমার দিদির মেয়ে। বাবু আমাকে চেপে ধরে আছে। আমার মানে আমি যখনই স্কুটি নিয়ে বেরোই, বাবু কখনোই আমার পেছনে বসে না, ও সব সময় আমার সামনেই দাঁড়িয়ে থাকে। আজকে অনেক দিন পরই আমার পেছনে বসেছে। পেছনে বসেছে, খুব ভয়ও পাচ্ছে, সেই জন্যই আমাকে খুব চেপে ধরেছে। চলো যাওয়া যাক, অনেকটাই রাস্তাটা যেতে হবে। আমার মায়ের বাড়ি ঘর থেকে সেলুনের দোকানটা অনেকটাই দূরে। তো যেতে যেতে এখানে সামনেই চলে আসলো আমার আব্বুর দোকান। দেখুন আমার নামেই আমার আব্বুর দোকানটা রেখেছে, মুস্কান তিরপলের দোকান। যদি কেউ এখানে যেতে চান আমাকে অ্যাড্রেসটা জেনে নেবেন, আমি অ্যাড্রেসটা আপনাদেরকে শেয়ার করে দেবো। সো এখানে চলেই আসলাম সেলুনে। বাবুর চুল কাটতে শুরু না করতেই বাবুর চোখে জল চলে এসেছে। ও কাঁদবে কাঁদবে করে রেডি হয়েই গেছে। খুবই সাহস নিয়ে আজকে একটু ভয়ে ভয়ে চুলটা কেটেছে। যেহেতু আমার খুবই ভালো লাগলো, আজকে কান্না করেনি। এর আগের বারে যখন এসেছিল ওর পাপার সঙ্গে খুবই কান্না করেছিল, কিন্তু আজ চুপ করে বসেছিল। একটু কান্না পেয়েছিল, কিন্তু খুব জোরে কেঁদে ওঠেনি। এখানে আমি হাসাবার চেষ্টা করছি, আর ওই কাকুটাও ওকে হাসানোর জন্য অনেক কিছু ওকে বলছে। ও ওই জন্য সেইগুলোর সঙ্গে ভেবে ভেবে চুপ করে আজকে চুলটা কেটে নিচ্ছে। আর ওকে অনেক রকম হাসির হাসির কথাগুলো বলছে, যেটা ও শুনে চুলটা কেটে নেয়। তো এইদিকে দেখুন বাবুর চুল অলমোস্ট কমপ্লিট। গরমের জন্য খুবই ছোট ছোট করিয়ে দিয়েছি। দেখুন কতটা কিউট লাগছে আমার বাবুকে, মাশাআল্লাহ। এখানে তো চুল কাটা কমপ্লিট হয়ে গেল, আমরা এবার বেরিয়ে পড়লাম। বাড়িতে আসতে না আসতেই দেখি আমার দিদিও রেডি বেরোবে বলে। তো এখানে দিদি আর ভাই আমার দুটো বোনঝিকে নিয়ে বেরিয়ে পড়লো আল্লাহর ভরসায়।
তো চলে গেল, মনটা খুবই খারাপ হয়ে গেল। অনেক দিন পর দেখা হলো, তাও একদিনের জন্য। সো যাই হোক, আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক সকলকে। আমি এখন ছাদে এসেছি কাপড়, আমি আর বাবু গোসল করে কাপড়গুলো ছাদে এবার শুকাতে দিতে। বাবি এখন দেখুন কেমন খেলা করছে। কালকে ওখানে সব দোকান বসেছিল, সেখান থেকে দুটো খেলনা নিয়েছে, তো সেটা নিয়েই সারাদিন ধরে খেলা করছে। দেখুন কিভাবে খেলছে। বাবুকে তো সেলুনে নিয়ে গেছিলাম। কেমন লাগছে চুল কাটাটা একটু আমাকে কমেন্ট করে জানান। এই যে তুমি কালকে কি কিনেছো? আকাশ ডাকছে তো, বৃষ্টি হবে। তুমি কালকে কি কিনেছো? কই দেখো, গরুটা দেখো। আমি গরু জবাই করছি। গরুটা কাটছো কিভাবে? এইভাবে। এইভাবে? আচ্ছা, তুমি কেটে নাও। মা আসো না, আসো এদিকে আসো না, আসো না। তুমি কেটে নাও, তুমি কেটে নাও। আর আসো না। কতটা দারুণ লাগছে ছাদটা, তাই না? কি হয়েছে? সেখানে মা মা করে আমাকে ডাকছে। ও আমাকে ওখানে ডাকছে বসার জন্য। কেন? আচ্ছা তুমি বসে নাও, আমি কাপড়গুলো শুকাতে দিয়ে দিই। কি করব? কি বলো? বস্তার ভিতরে বসে পড়বো? না, এখানে বসো। আচ্ছা আমি বসছি, তুমি গরুটা কেটে নাও। গরুটা কেটে নেব না, এখানে বসো না। তুমি ঘেমে যাচ্ছ তো। না। চলুন কাপড়টা শুকাতে দিয়ে দিই, তারপর কথা বলছি। বাবুকে খাইয়ে দাইয়ে 3টের সময় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো অনেকক্ষণ থেকে তোলার চেষ্টা করছি, উঠলো না। শেষ পর্যন্ত আমার দাদার ছেলে ওকে তুলতে আসলো। অনেকক্ষণ থেকে ওকে মাইদ 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 করে তুলছে। মাইদ তো ওটার নামই নেই। তারপর মাথাটা ধরে তুলতে তবেই উঠলো বাবু। সেই দেখেন ঘুমাচ্ছিল। এত ঘুমোয়, একবার ঘুমোতে ধরলে ওটার আর নাম নেবে না। বিশেষ করে এই দুপুর টাইমে, দুপুরের ঘুমটা বাবুর একদমই ভাঙতে চায় না। তো এখানে দু ভাইয়ের খুব আদর হচ্ছে। ও ছোট ভাই বড় দাদাকে খুবই আদর করে দিচ্ছে। ঘুম থেকে উঠেছে, এবার দুজন মিলে এবার ইচ্ছা হলো বাইরে যাবার। তো দুজনকে নিয়ে আমি চলে আসলাম বাইরে ঘুরু ঘুরু করতে। তো এখানে ওদের বড় দাদাও, মানে মাইদেরও বড় দাদা ওদের দুজনকে নিয়ে দৌড়াদৌড়ি করছে। দেখুন আমার দাদার ছেলেটা কীভাবে স্পিডে দৌড়াচ্ছে। আর এই যে মাইদ, সেই হাতে গরুটাকে নিয়ে ছুরিটা নিয়ে বেরিয়েছে বাইরে। হাই, ও ছুটেছে ওর সঙ্গে। দু ভাই মিলে খালি ওই করছে। যেহেতু আমার দুটো দিদিই চলে গেল, আমি একা রয়ে গেছি, তো এদেরকে নিয়েই আমার সময়টা কাটছে। তারপর দেখি দু ভাই মিলে এখানে ধুলো নিয়ে খেলতে শুরু করে দিল। থাকবে, আমি আর বারণ করিনি। একটু ধুলো খেলাও ভালো বাচ্চাদের পক্ষে। সব সময় পরিষ্কার থাকবে মানে যে সুস্থ থাকবে তা নয়। একটু ধুলোবালি খেলতে দিলে ছেলেদের জন্য খুবই ভালো। ডাক্তাররাও এই কথা বলে। আমার তো মতে এটাই বলে যে সারাদিনের মধ্যে একটু হলেও বাচ্চাদেরকে ধুলোবালি খেলতে দেওয়া উচিত। তো বাড়িতে যখন যাবে হাত পা ধুইয়ে দেবো। অনেক মায়েরা এটা করতে দেয় না। তো যাই হোক, আমার বাবুকে তো আমি করতে দিই। তো এখন ঘড়িতে বাজে 11টা 20। আমরা দুজনেই ডিনার করে চলে এসেছি ঘুমাতে। অনেকটাই রাত হয়ে গেছে। বাবুকে এখানে মেডিসিন খাওয়াতে বসে পড়েছি। 3-4 রকম মেডিসিন। বাবুর এতটা কাশি হচ্ছে, গলাটাও প্রচুর বসে গেছে যে কি বলবো। তো আজকে মনটা খুবই খারাপ। কালকে বাড়ি চলে যেতে হবে। আর দ্বিতীয়ত আমার সব দিদিরা বাড়ি চলেই গেছে, আমি একা রয়ে গেলাম। কারণ মা আজকে যেতেই দিচ্ছিল না। মা বলে এতদিন পর এসেছিস, একটা দিন থেকে যা মা। তো এমন আদর করে বললো, না থেকে মানে মায়ের কথাটা রাখতে হলোই। তো এদিকে বাবুকে ওষুধ ফষুধ খাইয়ে দিয়ে এবার ঘুম পাড়িয়ে দেবো। বাবু, বাবু এখানে আসো, এখানে আসো। তো দেখি তোমার চুল কেটেছো তুমি আজকে? দেখি দেখি এখানে আসো, দেখি তোমার মুখটা দেখি। উঠে আসো, উঠে বসো, উঠে বসো, উঠে বসো, ওইভাবে দেখতে পারি আমি। উঠে আসো দেখি, উঠে আসো। পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। ভালো করে বসো, বসো, বসো। ওকে দেখি দেখি কীভাবে চুল কেটেছো। বসো, করে পাটায় লেগে যেত। দেখি মুখটা দেখি, কী করে চুল কাটলে? কে চুল কেটে দিল? কাঁচি দিয়ে। কাঁচি দিয়ে না মেশিনি দিয়ে? না, কাঁচি দিয়ে। কাঁচি দিয়ে। তোমার লাগছিল?
মেশিন দিয়ে। মেশিন দিয়ে কেটেছে? লাগেনি তো? না আজকে কাঁদোনি তো? না কাটেনি। তোমার ওই গলার দিয়েছে, পানিও দিয়েছে, পাউডার দেয়নি? পাউডার দিয়েছে। আচ্ছা, আর তোমার গলাটা বসলো কিভাবে? কিভাবে বসলো বাবা? কি হবে বলতে না। এখন শরীর ঠিক আছে তো? হ্যাঁ না, বসো 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 বসো, পড়ে যাবে ওদিকে, পড়ে যাবে। চোখ বন্ধ করলে কারেন্ট চলে যায়? হ্যাঁ, আমিও করবো, করেছি। বাবা, এটা আবার কি ধরনের খেলা? অনেক পেকে গেছো তুমি, অনেক কিছু শিখে গেছো। কারেন্ট চলে গেল তো? এই তো কারেন্ট চলে এসে কারেন্ট চলেইছে? কি করে আসলো কারেন্ট? এইখানে, কি করে আসলো? এইখানে চলে এসেছিল। চলে এসেছিল কারেন্ট? হ্যাঁ চলুন বাবুকে এবার ওষুধটা খাইয়ে দিই, আর একটাই বাকি। তো আমাদের ভিডিও এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ। বাবু টাটা করে দাও।